তাহলে তোমাদের সাথেও নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বা কোনো এক্স কোম্পানি অলরেডি কি স্ক্যাম করে ফেলেছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের যা ডাউটস আছে, তোমাদের যা কোয়েশ্চেন আছে, আশা করি আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। ওকে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, শেষে আমি তোমাদেরকে একটা সঠিক কোম্পানি চয়েস করার টিপস দেবো। ওকে, হে গাইস, দিস ইজ জিশান। আই হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড হেলদি টু। স্वस्थ रहिए, मस्त रहिए। কেন অনেকে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনকে স্ক্যাম বলে, কেন ডাইরেক্ট সেলিংকে স্ক্যাম বলে, কেন এক্স কোম্পানি আমার সাথে স্ক্যাম করে ফেলেছে এটা বলে, তার আগে সর্বপ্রথম আমরা জেনে নেব যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা ইটসেলফ এস্টাবলিশড একটা প্রফেশন, যেটা 1 বছর 2 বছর ইন্ডিয়াতে চলছে না, দীর্ঘ 25 থেকে 30 বছর অলরেডি আমাদের ভারতবর্ষে চলছে। যেমন একটা ডক্টর একটা প্রফেশন, একটা উকিলের একটা প্রফেশন থাকে, যেমন একটা মাস্টারি টিচার একটা প্রফেশন, সেম নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা প্রফেশন। ওকে, এবার আসি ডাইরেক্ট সেলিংটা কি। ডাইরেক্ট সেলিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এখানে একটা সিস্টেম আছে। যেমন আমরা নর্মাল ট্র্যাডিশনাল বিজনেসের সিস্টেমটা কি দেখি, একটা চ্যানেল থাকে। প্রথমে ম্যানুফ্যাকচারিং হয়, তারপর সেটা ডিলার, সাব ডিলার, হ্যাঁ, তারপর রিটেলার, তারপরে নর্মাল শপ, তারপরে গিয়ে প্রোডাক্টটা শেষ পর্যন্ত কাস্টমারের হাতে পৌঁছায়। এটা নর্মাল ট্র্যাডিশনাল বিজনেসের একটা সিস্টেম। কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কি হয়, একটা কাস্টমার একটা প্রোডাক্টকে, ডাইরেক্ট কাস্টমার একটা প্রোডাক্টকে ম্যানুফ্যাকচারিং থেকে ডাইরেক্ট পারচেস করতে পারে। এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সংজ্ঞা। ওকে, এবার আসি মেন পয়েন্টে, যে কেন নেটওয়ার্ক মার্কেটিং বা কোনো এক্স কোম্পানিকে স্ক্যাম বলে। সর্বপ্রথম দেখুন, কোনো প্রফেশন মানে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন বা এক্স কোম্পানি কিন্তু স্ক্যাম নয়। আপনার সাথে যদি কেউ স্ক্যাম করে থাকে, কোনো লিডার, শো কল্ড লিডার, সে নিজেকে লিডার বলছে, ঠিক আছে, আপনাকে, সে হয়তো স্ক্যাম করছে, হয়তো আপনার প্রোডাক্ট সার্ভিসেস না দিয়ে, আপনাকে সঠিক ট্রেনিং না দিয়ে, বা আপনাকে কোনো আমার মানে কোম্পানির যে ব্রাঞ্চ থাকে সেগুলোকে না দেখিয়ে, বা আপনি যেটা চেয়েছেন, হয়তো এডুকেশন চেয়েছেন, আপনাকে হেলথ সাপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, বা হেলথ সাপ্লিমেন্ট যেগুলো আপনার জরুরি না সেগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, বা আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিচ্ছে, সেটা কেন নিচ্ছে সেটা আপনাকে শেয়ার করছে না। এবং আপনাকে যেভাবে কাজ করতে বলছে, এক কথা বলে এনেছিল, এখন বলছে অন্য কিছু করতে হবে। ঠিক আছে, হয়তো আপনাকে বলেছিল চাকরি দেবো, হয়তো আপনাকে বলেছিল এখান থেকে রাতারাতি কোটিপতি হয়ে যাবি, হ্যাঁ, এখান থেকে তোরা অনেক টাকা ইনকাম করবি, তোদের চিন্তা করতে হবে না, ঠিক আছে, তোরা দুজনকে জয়েন করালি তোদের কাজ শেষ। তো ব্যাপারটা ঠিক কি, এই ভুল কমিটমেন্টের জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষের কাছে একটা ভুল বার্তা যায়। এর ফলে মার্কেট নেগেটিভ হয় এবং ম্যাক্সিমাম মানুষ এটা ভাবতে শুরু করে এটা স্ক্যাম। সত্যি কি এটা স্ক্যাম? এটা স্ক্যাম না স্ক্যাম না, এর জন্য সঠিক এডুকেশনটা প্রয়োজন। দেখুন, আপনার সাথে কোম্পানি কোনো স্ক্যাম করেনি। আপনি যখন প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন, আপনি প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর আপনি যখন পুরো প্ল্যানটা দেখলেন, আপনাকে প্ল্যানটা দেখার পর আপনাকে এই জিনিসটা দেখে নিতে হবে যে এটা সঠিক কোম্পানি কিনা, এটা সঠিক প্ল্যান কিনা, এই প্রোডাক্টস এর গুণ আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনাকে চেক করে নিতে হবে। আপনি যদি কোনো কিছু চেক না করে কোনো সামনেওয়ালা মানুষের সাথে, সামনে যে মানুষটা বসে আছে তার কথাটা সম্পূর্ণ বিশ্বাস করে ফেলেন, তাহলে দোষটা শুধু সেই মানুষটার না, আপনারও কিন্তু দোষ রয়েছে। ওকে, তারপরে আরো কিছু কারণ আছে স্ক্যাম বলার। আজকের দিনে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে এক্স কোম্পানি, যে কোনো কোম্পানির লিডাররা কি করে, লিডাররা তো ঠিক আছে, মোটামুটি তার নিচের অ্যাসোসিয়েট বা মেম্বাররা কি করে, মার্কেটে জব বলে ইনভাইটিং করে। এবার একটা সাধারণ স্টুডেন্ট বলো বা সাধারণ কোনো মানুষ বলো, তারা যখন দেখে একটা জব পাবো, আজকে মার্কেটে জবের কন্ডিশন খারাপ, মার্কেটে ইনকাম মানুষ করতে পারছে না, ধরো সেই আশা নিয়ে তারা যখন যায়, তারা দেখে যে আমার সাথে হয়তো ভালোই হবে, এই এক্সপেকটেশন নিয়ে যখন যায়, তারা দেখে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর হাজার হাজার মানুষ দেখছে, হ্যাঁ, তাহলে হয়তো একটা ভালোই জিনিস হবে, এই একটা চিন্তা ভাবনা নিয়ে তারা কিন্তু টাকা পেমেন্ট করে, এবং তারা যেটা পারচেস করে সেটা হয়তো সঠিক টাইমে পায় না, তারা যেটা চেয়েছিল সেটা পায় না, এবং জব বলেছিল উল্টে গিয়ে দেখা যাচ্ছে কিছুদিন পর থেকে তাদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে বলা হচ্ছে এই লোক জয়েন করাও বা প্রোডাক্ট সেল করো। এই জিনিসগুলো যখন ম্যাচ করে না, তখন কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে, তখন কিন্তু মানুষ এটাকে বলে যে স্ক্যাম। এই কারণে বলে। তো এর সলিউশন কি, এর সমাধান কি? এর সমাধান হচ্ছে দেখুন, যারা এটাকে স্ক্যাম বলছে, আমি মনে করি তাদেরকে একটু নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং অবশ্যই কোম্পানি, যে কোনো কোম্পানি হোক না কেন, তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। সঠিক এডুকেশনটা দরকার। শুধু আপনি যদি ভাবেন ও 4টে গাড়ি কিনে ফেলেছে, হ্যাঁ, হিউজ মোটিভেশন, ঠিক আছে, দেখুন মোটিভেশন আপ ডাউন করে, যদি আপ ডাউন করে, কিন্তু আপনার কাছে যদি সঠিক এডুকেশনটা থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভুল বা ঠিক সেটাকে বিচার করতে পারবেন। ওকে, এবার আসি সঠিক ডাইরেক্ট সেলিং একটা কোম্পানি চয়েস করার উপায়টা কি। 4P, 4Pটা কি?
আপনি সেই কোম্পানিতে যখন জয়েন করবেন, আপনি যে কোম্পানিতে জয়েন করবেন তার 4টে পি অবশ্যই দেখে নেবেন। প্রথম হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টসের কোয়ালিটি কি? প্রোডাক্টের প্রাইস কি আছে? এবং প্রোডাক্টসের ফিডব্যাক কি আছে? এই সমস্ত জিনিসগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। শুধুমাত্র দামি, দামি টাকার প্রোডাক্ট দেখলেই এটা বিচার করে নেবেন না যে প্রোডাক্টটা ভালো। প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই দেখতে হবে এবং প্রোডাক্ট সঠিকভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা সমস্ত কিছু আপনাকে দেখে নিতে হবে। P2 হচ্ছে আপনাকে প্রোফাইল। কোম্পানির প্রোফাইলটা অবশ্যই চেক করে নিতে হবে। কোম্পানির মানে অ্যাসেট কি রয়েছে? কোম্পানির প্রোফাইলের মধ্যে কোম্পানির কত টাকা রিজার্ভের মধ্যে রয়েছে? কোম্পানির ব্যাকগ্রাউন্ডের টিম কেমন রয়েছে? মানে ওভারঅল কোম্পানির প্রোফাইলটা আপনাকে চেক করে নিতে হবে ওয়েবসাইটে, ইয়া আপনি যদি কোনো ব্রাঞ্চে ভিজিট করেন, সেখানকার যে ম্যানেজার রয়েছে আপনি তার সাথে ওয়ান টু ওয়ান বা আপনার যে লিডার আছে কোম্পানির ডিটেলস আপনি দেখুন। ওকে? তারপরে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন এই কোম্পানিটা ঠিক কি বেঠিক। ওকে? P3 হচ্ছে প্ল্যান। কোম্পানির অবশ্যই প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট, যেটা লিডাররা শেয়ার করে। হ্যাঁ? প্ল্যানে যদি আপনার মনে হয় কোনো গোলমাল মনে হচ্ছে বা প্ল্যানটা আপনি যদি মনে করেন যে সঠিকভাবে শেয়ার করলো না, প্ল্যানটা অবশ্যই আপনাকে জানতে হবে, ফুল প্ল্যানটা আপনাকে জানতে হবে। অনেকে কি করে মার্কেটে হাফ প্ল্যান দেখায়, হাফ প্ল্যান দেখায় না। কারণ কেন? ভাবে আমাকে জয়েনিংটা তুলতে হবে। তাই জন্য আমি উল্টোপাল্টাভাবে যেমন পারো প্ল্যান দেখিয়ে, এটা কিন্তু নিয়ম নয় অ্যাকচুয়ালি। নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নিয়মটাই হচ্ছে যে পুরো ফুল প্ল্যান শো দেখিয়ে একটা মানুষকে মানে এডুকেটেড করে সে যদি ইচ্ছায় আসে সেটাই ঠিক আমি মনে করি। ওই ভুলভালভাবে মোটিভেশন দিয়ে গাড়ি, বাড়ি, এই হয়ে যাবে, হো জায়েগা, ২ মাসে, ৪ মাসে, ৬ মাসে কোটিপতি হয়ে যাবে। এটা কিন্তু প্ল্যান নয়। সঠিক প্ল্যানটা দেখে আপনি যদি মনে করেন যে আমাকে হয়তো কিছু জিনিস লুকাচ্ছে, তাহলে আপনি অবশ্যই কোম্পানির সাথে ওয়ান টু ওয়ান যে ম্যানেজার রয়েছে ইয়া কোম্পানির ডিপার্টমেন্টে যারা উঁচু পোস্টে রয়েছে, আপনি ওনাদের সাথে ডাইরেক্ট কথা বলে যে প্ল্যানটা অবশ্যই আপনি চেক করবেন। ওকে? P4 হচ্ছে প্রোগ্রাম। মানে যে কোম্পানির একটা স্ট্রং ট্রেনিং সিস্টেম রয়েছে, ঠিক আছে? লিডারদের স্ট্রং ট্রেনিং সিস্টেম রয়েছে এবং শুধু ট্রেনিং সিস্টেম থাকলে হবে না। ট্রেনিং সিস্টেমে তাদের ভিশনটা কি, তাদের রোড ম্যাপটা কি এবং তাদের ফিউচার প্ল্যান কি, এই জিনিসগুলো আপনি যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু ভাববেন সেখানে কিছু প্রবলেম রয়েছে। ওকে? এই জিনিসগুলো অবশ্যই চেক করলে আমার মনে হয় একটা রাইট কোম্পানি আপনি পেতে পারেন। ওকে? ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, অনেক লং হয়ে গেল। যাই হোক, ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, যাদের ভালো লাগেনি অবশ্যই ডিসলাইক করবে। ঠিক আছে? এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে এবং আর যদি কোনো কোয়েশ্চেন থাকে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বা কোনো কোম্পানি নিয়ে বা কোনো লিডার নিয়ে, অবশ্যই কমেন্টে বা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে টেক্সট করতে পারো। ঠিক আছে? আমি অবশ্যই সঠিক জিনিসটা বোঝাবার চেষ্টা করব। দেখো, আমার উদ্দেশ্যই হচ্ছে এই ভিডিওটা বানানোর। অনেকেই ফেসবুকে, ইউটিউবে বা অনেকের কাছে সঠিক এডুকেশনটা কিন্তু নেই। ঠিক আছে? সঠিক এডুকেশনটা যদি আপনি সঠিক এক্সপার্টের কাছে না যান, পাবেন না। ওকে? যদি আপনার আর কিছু জানার থাকে অবশ্যই ডাইরেক্ট আমাকে মেসেঞ্জারে এসএমএস করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।